তো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা আশা করছি নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। আজকে ভিডিও টাইটেল বা থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝতে পারতেছো আজকের ভিডিওটা কেমন হতে যাচ্ছে। আজকে আমরা খেলতে যাচ্ছি সোলো ডুও টুর্নামেন্ট খেলে আমরা নিতে যাচ্ছি আমাদের পছন্দের অ্যান্ড্রয়েড ফোন। দেখি আজকের ভিডিওতে কত টাকা প্রফিট হয়। তো বেশি কথা না বলে ভিডিওতে লাইক এন্ড আইডিতে সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো। প্রথম ম্যাচে আমরা নেমে বসছি প্লান্টেশন সাইটে। এই ম্যাচের এন্ট্রি ফি ছিল 10 টাকা, পার কিল 5 টাকা করে। তোমরা এখান থেকে লঞ্চ প্যাড ধরে আমরা যাচ্ছি গ্রাভিয়াটে যে লুট করব। আর এই ম্যাচে আমাদের সাথে পড়ে গেছে বাদন ভাই ওই টুর্নামেন্টের ভিতরে আছে, সোলো ডুও ট্যুর অ্যাপে খেলতেছিল। তো সবাই তো চিনো বাদন ভাই সোলো ডুওর ভিডিও বানায়। তো আমাদের সামনে একটা প্লেয়ার পরে একে ফুল ড্যামেজ করে দিই। আস্তে আস্তে সামনের দিকে যাবো আমরা একে মারার জন্য। প্লেয়ার তার আমারে ভেগে যায়। আমরা খুঁজতেছিলাম কোন দিক গেছে, আমি এখন পর্যন্ত দেখি নাই। আমি জানিও না কোন দিক গেছে। প্লেয়ারটিকে এখন আমি স্পট করি নাই, প্লেয়ারটি কোন দিকে চলে গেল। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, উপর থেকে দেখি দিয়ে প্লেয়ারটা ফায়ার করতেছে। তো কাকে ফায়ার করতেছে আমি এখনো জানি না, তাই জন্য আমি উপর দিকে চলে যাচ্ছি যে কার সাথে সে ফাইট করছে। তো আস্তে আস্তে আমি উপর দিকে যাচ্ছি, দেখি দুই টিম ফাইট করতেছে, দুইটা প্লেয়ার। তা ডাবল স্কেলার দিয়ে মারতেছি, ওই প্লেয়ারটাকে মোটামুটি ড্যামেজ করে দিয়েছি। প্লেয়ারটাকে গুলাল মারতে ম্যাক্সে ফুল চাপাতে মেরে দিয়েছে। ও ভাই, এটা দিয়ে বাদন ভাইকে মেরে দিলাম। তো আমরা বাদন ভাইকে মারার পর এখান থেকে লুট টুট শেষ করার পরে আমরা অন্য জায়গায় চলে যাব এনিমি খোঁজার জন্য। গ্র্যাভিয়ারে লুট শেষ করার পরে গ্র্যাভিয়ারে লঞ্চ প্যাড দেওয়া অবজারভেটরি এসে বললাম। অবজারভেটরি আসার পরে এখানকার থেকে একটু লুটমুট করে দেখলাম এনিমি আছে নাকি। এনিমি দেখি নাই। এখানকার লঞ্চ প্যাড ধরে এখন আর্সেনাল, তোমরা আর্সেনাল খোলার জন্য হ্যাঙ্গারের এই পাশের আর্সেনালে এসে বললাম লঞ্চ প্যাড মেরে। হ্যাঙ্গারে মেবি এনিমি নাই, প্লেয়ার থাকলে আকাশ থেকে দেখতাম। আর এখান থেকে ভিডিওটা কাট করে আর্সেনালে যাই। আর্সেনালে এসে বললাম, আর্সেনালে আসার পর আর্সেনাল থেকে ওয়ান শটারটা নেওয়া লাগবে। কিন্তু তোমরা তো জানোই, কারণ তোমরা জানোই আমি ওয়ান শটার নেওয়ার জন্য আর্সেনালে আসছিলাম। ওয়ান শটার নেওয়া শেষ। ওয়ান শটার নেওয়ার পর এখান থেকে একটু লুট করে ক্লক টাওয়ারের দিকে আমরা চলে যাব। এখানে আর্সেনাল খোলার পরে একটু আশেপাশে দেখতেছিলাম যে কোন দিক যাওয়া যায় ম্যাপ খুলে। এখন আশেপাশে প্লেয়ার আছে নাকি এটাও দেখে শুনে যাওয়া লাগবে কিসের জন্য। সোলো ম্যাচে যে প্লেয়ার পরে ভাই বলার মতো না, খেলো সবাইতে অনেক ভালো প্লেয়ার পরে লুকায় মারতে। ওই যে দেখো, বলতে না বলতে দূরত্বে মারতেছে আমাকে। প্লেয়ারটাকে একটা পরিসর আর সুন্দর একটা হেডশট দিয়ে এটাকে ফিনিশ করে দিলাম। তো আমাদের কিল হচ্ছে গিয়ে 2টা। আমাদের 2 কিলে আমাদের ওয়ালেটে 10 টাকা অ্যাড হয়ে গেছে। প্লেয়ারটাকে মারার পরে মেড হিট করতেছিলাম। মেড হিট করা শেষ হওয়ার পরে জোনের রোটেশন নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছিলাম। এই অবস্থায় রিনাম ব্লেসে একটা প্লেয়ার লঞ্চের মেরে আমাদের সামনে আসে। ওই প্লেয়ারটাকে 2টা শট দিয়েছি টির স্কাইলারও মেরে দেয় তাকে ফিনিশ করার জন্য। তাকে জুম করে একটা শট দেওয়ার চেষ্টা করি, কিন্তু সে এনিমিটা এতটা চালাক যে সাপ্লাই বক্সের পিছে বসে রয়েছে। মাথা জুম করার চেষ্টা করতেছি কিন্তু মাথা দেখা যাচ্ছে না। আমরা টিম বুস্টারটা আনলক করে নিই, কভার বসে রয়েছে ওইখান থেকে মাথা দেখা যাচ্ছে না। আমরা টিম বুস্ট আনলক করতেছি, টিম বুস্ট আনলক করবো কিসের জন্য, আমাদের পিসের সাইড থেকে জোন আসতেছে। আর সোলো ডট অ্যাপের ভিতরে যে টুর্নামেন্টগুলো সারে, সেই অ্যাপের টুর্নামেন্টে বহুত জোনে ড্যামেজ। আর আমাদের সামনে একটা প্লেয়ার জোনের বাইরে আছে। তো আমাদের জোনের বাইরে যাওয়া যাবে না। আর আমাদের নেট পিংয়ের কি অবস্থা ভাই, 400 করে নেট। জোনের বাইরে ফাইট একদমই নেওয়া যাবে না। কিসের জন্য, অ্যাপের ট্যুরের ভিতরে জোনের ড্যামেজ অনেক বাড়ায় দেওয়া হয়, পোস্টে অনেক বেশি জোনের ড্যামেজ বাড়ায় দেয়। তো এর জন্য ওইখান থেকে আর তার সাথে ফাইট হয় না। এর জন্য ভিডিওটা কাট করে ক্লক টাওয়ারের জিপলাইনের এখানে আসলাম। এখান থেকে জিপলাইন মারতে মারতে আমরা আর্সেনাল খোলার উদ্দেশ্যে যাচ্ছি। এই অবস্থায় দেখি এখানে একটা প্লেয়ার আছে, তাকে এক শট লাগাই দিলাম। আর ভাই আমার নেটের অবস্থা এতটুকু বাজে গেছে, এর জন্য ভিডিও আপলোডও করতে পারতেছি না, 2 মাস হয়ে গেল। এই যে এখানে আমি নামার চেষ্টা করতেছি, ভাই আমার নেটের কী অবস্থা ভাই, নামেই না। 400 নেট কোথায় থেকে কোথায় আমাকে টেলিপোর্ট করে দিচ্ছে। নেটটা আসার পর আমি গ্লোয়াল মারতেছি কিসের জন্য, আমার পিছে একটা প্লেয়ার আছে, ও আমাকে ফায়ার দিতে পারে। অবস্থায় আমি একটু পিছিয়ে তাকে বারবার দেখতেছিলাম যে ওই প্লেয়ারটা কোথায়। দেখি আমার সামনে মোড় হয়ে সামনে এসে 2 শট মেরে দিছি। আমারও হেলথের অবস্থা অনেক খারাপ করে দিছে। ডাবল স্কেলার মারছি তাকে ফিনিশ করার জন্য, দেখে নিচের এনিমিটা তাকে মেরে দিছে। তো আমার কাছে 0 গ্লোয়াল, এর জন্য আমি উপর সাইডে গেতেছি জানি নিচের প্লেয়ার না মারতে পারে। এই ম্যাচে 2 কিল আছে, 2 কিলে আমাদের এন্ট্রি ফি উঠে গেছে 10 টাকা। ড্রপ ম্যাক্স করতেছিলাম যে ড্রপের থেকে একটা লঞ্চ প্যাড নিয়ে এই কেসি বাড়ির ছাদের উপরে উঠবো। আমাদের পজিশন দরকার। আমাদের একটা গ্লোয়াল আছে, আর একটা গ্লোয়াল আমি মারলাম জানি সামনে প্লেয়ার আছে। এর জন্য ড্রপটা ম্যাক্স করে লঞ্চ প্যাড দিয়ে আমরা সেফ জোনে চলে যাব। এই অবস্থায় ড্রপ থেকে দেখি এসবিটি পাইলাম, সামনে দেখি একটা প্লেয়ারটাকে একটা শট দিলাম। আমার কাছে ড্রাগন ফিশ মেরে দিয়েছে, আমি একটা ফ্রিজ মারছি।
দেখি ডান পাশে প্লেয়ার মারছে ভাই, 2 পাশের প্রেশার খেলাম। ওই ম্যাচে আমাদের শুধু এনটিপিটা উঠছিল। দেখা যাক আরেকটা ম্যাচে আমরা নেমে পড়ছি, এখন অবজারভেটরি যাব। এই ম্যাচের এনটিপি ছিল, এনটিপিটা ছিল সেম এনটিপি 10 টাকা পার কিল 5 টাকা। তো নেমে গেছি অবজারভেটরি থেকে লুট করে ফাইটে এঙ্গেজ করার জন্য ভালো ভালো বেস্ট হেলমেট লাগবে আমাদের, এর জন্য লুট করতেছিলাম। এখানে লুট করা অবস্থায় সামনের দিকে আমাদের চলে যেতে হবে, টোকেন টাচ দিয়ে কাটা লস্তিয়া বা হ্যাঙ্গারের প্লেয়ার লসে মারে এখানে যখন তখন এসে পড়তে পারে। এর জন্য আগেতেই বেস্ট হেলমেটটা কিনে নিতে হবে। আমি বসে বসে যাচ্ছিলাম যে আমাদের আশেপাশে কোনো প্লেয়ার আছে না ফুল স্টেপ পাওয়ার জন্য। আর একটু সামনে যাওয়ার পরে যখন লুট করতেছিলাম ওই অবস্থায় আমি একটু ফুল স্টেপ পাইছি। এখানে দেখে যায় আমাদের উপরে প্লেয়ার ছিল, নিচে নামতে একে দুজন দিয়ে ফুল যায়, তাই একে মেরে ফেলি। এটির সাথে আমাদের প্রথম কিল কমপ্লিট হয়ে যায়। এমনিটা আমাদের হেলথের অবস্থা অনেক খারাপ করে দিয়েছিল, কিছুর জন্য আমাদের কাছে ভালো বেট ছিল না। মিডকিট করে এখন আর্সেনালের দিকে এসে পড়লাম আমরা লঞ্চেট মারে। আর্সেনাল থেকে ওয়ান শট আটটা নেব। আর্সেনাল খোলার পরে আমি যে আগে ওয়ান শট আটটা নিলাম এখান থেকে 3 বেস হেলমেটও পেয়ে গেছি। এখন আর মারে কে ভাই আমাকে? আমাদের ওয়ান শটের এমও খুঁজতেছিলাম, কিন্তু ভাই আমি এমও পাচ্ছিলাম না, কিসের জন্য বলতে পারলাম না। গেটে না ভাই কি শুট না খাইছে ভাই বলতে পারলাম না। ওয়ান শটারে আর্সেনালে এমও পাওয়ার কথা তো ভাই, ম্যাক্স করছি একটা এমও। আমরা সামনে দিয়ে চলে যাচ্ছিলাম ক্লকটারের সাইডে, সামনে যায় দেখি একটা এনিমি আছে ওইখানে, ওই যে এনিমি। আর আমার কাছে শর্ট রেঞ্জের কোনো এমও ছিল না যে এনিমির সাথে আমি ফাইট করব। আমার শর্ট গানে ছিল একটা এমও, লং রেঞ্জের গান। এর জন্য আমি একটু হোল্ড করতেছিলাম, এনিমির ফুটস্টেপ পাই যে এনিমিটা উপরে গেছে, এর জন্য আমি নিচের সাইডে নেমে গেছি। আর আমাদের জোন অনেক বেশি কাটতেছিল, আমার হেলথ অনেক কম হয়ে গেছে, এর জন্য আমি সেফ জোনে এসে একটা সুপার মেটকিট মারতেছিলাম। এই অবস্থায় দেখি কি উপরে প্লেয়ারটা ওই যে আমাদের সামনে এসে পড়ছে, আমাকে মনে ভালোভাবে দেখে নাই, উল্টিপা ধরে এনিমিটাকে মাইরা দেই। আর আমাদের পিছের সাইডে একটা প্লেয়ার ছিল, এই প্লেয়ার আমাকে পিছের সাইড থেকে মারতেছিল, আমি গ্লোয়াল মারতে মারতে এখান থেকে ব্যাক আপ করতেছিলাম। এই এনিমিটার সাথে ফাইট করতে চাচ্ছিলাম না, কিছুর জন্য আমার শর্ট রেঞ্জের এমন নাই। আমি এই লুট বক্স থেকে এনিমি লুট বক্স থেকে আমি একটা সাপ্লাই বক্স পাই, এখান থেকে শর্ট গান এমনটা আমি নিয়ে নিই। আর জোনের বাইরে ফাইট করাটাও ঠিক হবে না, এর জন্য আমি হাঁটতে হাঁটতে এখানকার জিপ লাইনের কাছে আসতেছিলাম। আমার কাছে কেমন জানি মনে হইতেছিল যে পিসি প্লেয়ার আমাকে হেডশট দিতে পারে, এর জন্য আমি গানটা হাতে নেই, এই পেনটাকে পিছের দিকে রাখি জানি আমাকে না মারতে পারে। আমি টোকেনটা টাচ দিয়ে জিপ লাইনে উঠলাম, সামনের আর্সেনাল খোলার জন্য চলে গেলাম। আর্সেনালটা খুলে এখানে একটু হোল্ড করব। এখনও 13টা প্লেয়ার অ্যালাইভ আছে, এখানে একটু হোল্ড করে টপ 10 হওয়ার পরে আমরা উপর সাইডে যাব। কিসের জন্য? এখানে পজিশনও টাকা আছে, টপ 5 করা লাগবে আমাদের, টপ 5-এ পজিশনের জন্য টাকা পাবো। ক্লকটার ওই পাশে যে প্লেয়ারটা আমাকে মারতেছিল ওই প্লেয়ারটা দিকে রাইটটা মাইটা মাইরা দেই, আর এর সাথে আমাদের 3 কিল কমপ্লিট হয়ে যায়। 3 কিল কমপ্লিট হওয়ার পর আমাদের ব্যালেন্স হচ্ছে গিয়ে 3 কিলের 15 টাকা অ্যাড হয়ে গেছে। আর সামনের দিকে ফাইট হচ্ছিল 2টা প্লেয়ারের, আমি এখান থেকে বসে বসে দেখতেছিলাম যে থার্ড পার্টি করা যায় নাকি, কি আমরা এখান থেকে একটা কিল নিতে পারি নাকি। এর জন্যই আমি এখানে বসেছিলাম যে দেখতেছিলাম যে প্লেয়ারটা কোন সাইডে আছে। আমি এখানকার থেকে প্লেয়ার দেখতে পারতেছিলাম না, এর জন্য বাম পাশে আমাদেরকে একটু দেখতে হবে, কিছুর জন্য বাম পাশ দিয়ে প্লেয়ার আসতে পারে। আর এর সাথে আমরা বাম পাশে একটু একটু করে আস্তে আস্তে চলে যাচ্ছিলাম, যে বাম সাইডে দেখে মনস্টার ওইখানে প্লেয়ার, সামনে প্লেয়ারটাকে 3 শট দিলাম, সে মরে না। আর আমাদেরকে ডান পাশ থেকে ফায়ার দিতেছে। আর এখানে এই প্লেয়ারটা মনস্টার নিয়ে আমার কাছে আসে, আমি এক শট মারছিলাম কিন্তু এনিমি শরীরে লাগে নাই, গাড়িতে উঠছিলাম, সে আবার টান দিয়ে চলে যায়। আমি মারার চেষ্টা করতেছি, 46-এর একটা থেকে হেডশট মারার ট্রাই করতেছিলাম, এখানে হেডশট লাগে নাই। সামনে একটা প্লেয়ার ছিল, ওটাকে সাইডে ড্যামেজ দিছি, ওইখানে মনস্টার ট্রাক লয়ে গেছে এনিমিটা। আমি দূর থেকে এনিমিটাকে মারার চেষ্টা করতেছিলাম যে তার গ্লোয়ালটা ভাঙলে আমি মারবো। আর গাড়ির প্লেয়ারটা দেখে বুস্ট মেরে আমার দিকে আসতেছে, এর জন্য আমি একটা গ্লোয়াল মেরে দেখি আমার দিকে আসে না, অন্য সাইডে গেতেছে। তার গাড়ি থেমে গেছে আর আমি 2টা হেডশট মারে এই কিলটাও নিয়ে নেই। 4 কিলে 20 টাকা আমার ওয়ালেটে অ্যাড হয়ে গেছে। সামনে আছে লাস্ট 2টা প্লেয়ারের ভিতরে ফাইট লাগলে আমি এই পাশ থেকে বুয়াটা নিয়ে নিব থার্ড পার্টি করে। সামনের প্লেয়ারের কাছে স্কেলার মারে আমি 2টা শট দেই, 2টা শট দেওয়ার পরে এনিমিটা কিলটা আমার মাইরা দেয়। এর জন্য আমি এর আগে সামনে দিয়ে গেতেছিলাম যে এই প্লেয়ারটাকে মারবো, আমার কিল খেয়ে দিছে। আমি সামনের দিকে একটু প্রেশার করতেছিলাম, বোম টোম মারতেছিলাম, আর এই প্লেয়ারটা দেখে আমার দিকে রাশ করতেছে। আমার কাছে ছিল না অস্কার, নাহলে ওকে আমি অস্কার দিয়ে প্রেমে মাইরা ফেলতাম। আমার কাছে ছিল স্কার, আর আমি 1 শট 2 শট চেষ্টা করি, 2 শট রিকেল করে লাস্টের 1 শট লাগছিল। ম্যাচে হয়েছিল #2 আর 4 কিলের সাথে। এই ম্যাচে আমাদের প্রফিট হয়ে যায় 60 টাকা। আর আমরা আরেকটা ম্যাচে নেমে পড়েছি প্লান্টেশনের সাইটের এলশিপের লঞ্চ প্যাডের এখান থেকে আমরা আবার গ্রাভিয়ার্ডের দিকে যাচ্ছিলাম। গ্রাভিয়ার্ড থেকে মোকেন টাচ দিয়ে বেস্ট হেলমেট কিনতে হবে। কিসের জন্য? বেস্ট হেলমেট এই সোলো ডো টুর্নামেন্টের মেন। বেস্ট হেলমেট না লইলে আপনার ড্যামেজ খাবে বেশি।
এজন্য আমরা লুট করতেছিলাম। লুট করা অবস্থায় লুট শেষ হওয়ার পরে এখান থেকে ভিডিওটা কাট করে এখানে আর ফাইট হয় না। আমরা এসে পড়ে অবজারভেটরি আসার পরে দেখি লঞ্চের মারে একটা প্লেয়ার এখানকার পাহাড়ে এসে পড়ে। আমি তাকে ফুল ড্যামেজ দিয়ে মাইরা দিই। এনিমিটার কাছে ভালো গান ছিল, আমাকে ফুল ড্যামেজ করে দেয়। আমার হেলথ মাত্র ছিল 40 হেলথ, আর একটু ড্যামেজ দিলে আমিও মরে যেতাম এখানে। তো আমি এখন বেন্ডিংয়ে যাইতেছিলাম বেস্ট কেনার জন্য। বেন্ডিংয়ে যাওয়ার পরে দেখি বেস্ট নাই, বেস্ট শেষ হয়ে গেছে। উপরে এনিমিটাকে মারছিলাম, এনিমি লুট বক্সে আসতেছিলাম। তো ওই অবস্থাতে এই গ্রাভিয়ার থেকে একটা প্লেয়ার ওই উপরে ছাদে এসে পড়ে, ওকে আমি 100 ড্যামেজ দিই, কিন্তু ওই নিচে নাই হিলিং ড্রোন অন করে দেয়। আমিও চাইতেছিলাম না যে জোনের ভিতরে ফাইট করবো, এর জন্য আমি এখান থেকে চলে যেতেছিলাম। অবজারভেটরির এখানকার লঞ্চ প্যাড ধরে আমি চলে আসি হ্যাঙ্গারে। ওইখান থেকে লঞ্চের মারার পর আমরা চলে আসি হ্যাঙ্গারে আসার পর আমি আশেপাশে দেখতেছিলাম যে কোনো এনিমি আছে নাকি। এনিমি থাকলে তাকে ফায়ার করে মাইরে দিব। আশেপাশে দেখতেছিলাম, কিন্তু প্লেয়ার না পাওয়ার কারণে আমি নিচের দিকে নামতেছিলাম। সামনে টোকেনটা টাচ দিয়ে আর্সেনাল খুলতে যাই। আর্সেনাল করলে ওয়ান শটারটা পাইলি তাও একটা দুইটা দেখি কিল করতে পারি কিনা। এই অবস্থায় দেখি ওই উপরে প্লেয়ার এসে পড়ছে। পেটির উপরে যে প্লেয়ারটাকে ড্যামেজ দিয়েছিলাম ওই প্লেয়ারটাই লঞ্চের ম্যান আমার পিছে আসছে আমাকে মারার জন্য। আমি তো বুঝে ফেলছিলাম ওই প্লেয়ারটাই, এর জন্য আমি পিছের সাইডে একটু চলে যাচ্ছিলাম। জোন আসতেছে উপর থেকে, ওর সাথে ফাইট করে পারা যাবে না, এর জন্য আমি এখানে বসে ম্যাপের ভিতরে দেখতেছিলাম যে কোন দিক দিয়ে যাওয়া যায়। আর এই প্লেয়ারটা অনেক আমাকে জ্বালাইতেছিল, এর জন্য আমি ভিডিওটা ফাস্ট করে দিই। প্লেয়ারটা আমাকে মারতে পারতেছিল না, আমি ওকে মারতে পারতেছি না, কভারতে ফায়ার দিতেছিল, এর জন্য ভিডিওটা ফাস্ট করে দিই। আর ওর সাথে এতক্ষণ গোতাগুতি করার পর আমি পাথরের এখানে এসে দেখি ওই কন্টেনারের ভিতরে গেছে। এর জন্য আমি আর্সেনাল খোলার জন্য একটু পিছের সাইডে যাচ্ছিলাম। এখানে একটা গ্লোয়াল মারে আর্সেনাল খুলবো, এমন টাইমে দেখি ওই পিছ থেকে আমাকে ফায়ার করতেছে। এই জন্য আমি আর্সেনালের ভিতরে ঢুকে বেস্টটা আর ওয়ান শটারটা নিয়ে নিই। ওয়ান শটার নেওয়ার পরে সে দেখে আমার কাছে আসতেছে, এই জন্য স্কেলার মারে ড্যামেজ করার চেষ্টা করি। সে অস্কার মারে আমার শটে আসা পড়ে, এই জন্য আমি একটা গ্লোয়াল মেরে দিই। এক শট দেওয়ার চেষ্টা, কিন্তু এখানে আমি তাকে দেখি না এখনও। তারপরে দেখি আমার সামনে প্লেয়ারটাকে মারার চেষ্টা করতেছি আমি। এই পাশে ওয়ান টু লেভেলে একটা ওয়ান ট্যাপ লাগিয়ে যায় আমার, আর এরই সাথে আমার 2টা কিল কমপ্লিট হয়ে যায়। আর ওইখান থেকে লুট করে জোন থেকে বাইরানোর জন্য আমরা ক্লক টাওয়ারে জিপ লাইনটা ধরি। জিপ লাইন ধরে সামনের দিকে যাচ্ছিলাম। অবস্থায় মেটিক করতেছিলাম, কিছুর জন্য আমার হেলথ কম। সামনে আমি আশেপাশে প্লেয়ার দেখতেছিলাম, আর্সেনাল খোলা যে প্লেয়ার আছে নাকি। আমি বুস্ট মাইরে প্লেয়ার খুঁজতেছিলাম, এই অবস্থায় আমি ফুল স্টেপ পাই যে আমার নিচের সাইডে প্লেয়ার আছে, এর জন্য আমি নেমে পড়ছি নিচের প্লেয়ারটাকে মারার জন্য। সামনে গুলাল মারি, দেখি এনিমিটা আমাকে দেখে নেই, সাইডে চলে যাচ্ছিল। গুলাল মারছি, পরে দেখছে, এক শট দেই, প্লেয়ারটাকে আমি দেখে ফেলছে। যেন প্লেয়ারটাকে আমি ফ্রিজ মারতেছিলাম তাকে প্রেশার দেওয়ার জন্য। প্লেয়ারটা আমার দিকে একটা বোম মারে, আমি হিলিং ড্রোন অন করে রাজ চিন্তা করতেছিলাম। প্লেয়ার দেখে মোর বয় পলাইতেছে, প্লেয়ারটাকে এক শট মারতেই প্লেয়ারটা মরে যায়। এরই সাথে আমার 3 কিল কমপ্লিট হয়ে যায়। আর এইখানে আইসা একটু হোল্ড করতেছিলাম, তখন দেখি সামনে দিয়ে মনস্টারটা চলে একটা এনিমি আসতেছে। তাকে আমি 3টা শট দিই, আর আরেকটু শট কানেক্ট করার চেষ্টা করতে থাকি, কিন্তু শট কানেক্ট হয় না। এইখানে স্কেলার মেরে দিয়ে জানি শট লাগাইতে পারি। প্লেয়ারটা গোলাল মারতেছিল, আমি শট কানেক্ট করতে পারতেছিলাম না, এর জন্য আমি ফ্রিজ মেরে দিই। ফ্রিজে ও 34-এর ড্যামেজ খায়। আমি বড় এন্টি লঞ্চার মারি, এখানে 44-এর ড্যামেজ খাবে। কত ড্যামেজ দিব ভাই, ওয়ান শট। তো সো গাইস, আপনারা তো দেখতে পেলেন প্লেয়ারটাকে কত ড্যামেজ দিলাম, তারপর মরলো না। আচ্ছা যাই হোক, আজকের সোলো ডো ট্যুর খেলে কত টাকা প্রফিট হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ডো অ্যাপে ট্যুর খেলে আমাদের প্রফিট হয়েছে 119 টাকা। ম্যাচ খেলছিলাম 4টা। লাস্টের ম্যাচের রেকর্ডিং আমার কাছ থেকে ভুলে কেটে গেছিল, তো সরি। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।